নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে ভিতরকণিকার দ্বিতীয় তথা অন্তিম পর্ব। প্রথম পর্বে আপনারা দেখেছিলেন চাঁদিপুর থেকে জয়নগর জেটি পর্যন্ত আমাদের যাত্রাপথ কেমন ছিল। এছাড়াও আপনাদের জন্য ছিল বোট, হোটেল ও সম্পূর্ণ জায়গার একটি স্পষ্ট ধারণা। গত পর্ব শেষ করেছিলাম জঙ্গল ট্রেকিং দিয়ে। তাহলে বাকি গল্প দেখে নেওয়া যাক। ভিতরে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। এখান থেকে ভিতরে ঢুকে পড়লাম। এইখানে এইটুকুনি, বাবা আমার মাথা ঠেকে যাচ্ছে উপরে। এইটুকুনি হচ্ছে বোটের ভিতরে যাওয়ার রাস্তা। এই আমরা নামলাম ডাংমাল এই ঘাঁটিতে। এখানে অনেক কিছু আছে, চলো দেখাবো। সাদা কুমির, তারপরে এখানে একটা রেস্টুরেন্ট আছে, ফোন করে বলে দিতে হয়। এই মাঝি ভাইদের কাছেই নাম্বার থাকে, ওরাই ফোন করে বলে দেয় যা খাবে, খাবার কি রেট। চলো ভিতরে গিয়ে এক এক করে বলছি। এই হচ্ছে ভিতরকণিকা ন্যাশনাল পার্ক। এখানে গল্ফ গাড়িগুলো পাওয়া যায়। এই যে গল্ফ গাড়িগুলো 20 টাকা করে পার হেড নেয়, রেস্টুরেন্ট অবধি পৌঁছে দেবে। এই রাস্তা ধরে আপনারা হেঁটেও যেতে পারেন, বা ওই যে গল্ফ গাড়িগুলো দেখালাম 20 টাকা করে পার হেড, সেই গাড়িতে করেও যেতে পারেন। কি হরিণ, হরিণ ওই যে সামনে হরিণ। গোপ্রো তো দেখা যাবে না। এই শেষ মাথা অবধি চলে আসলাম। এই রাস্তা ধরে হেঁটে একদম শেষ মাথা অবধি চলে এসে এখানে হচ্ছে মিউজিয়াম। হ্যাঁ কি বলছো? এইগুলো সব করে থাকার? ও এইগুলো থাকার জন্য কটেজ। ভিতরকণিকা এই যে জঙ্গলের ভিতরে দাংমাল যেটা বলছি, সেইগুলোতে এইটা থাকার জন্য কটেজ। এইগুলো হচ্ছে কটেজ। ভিতরে লোক আছে তাই ভিতরটা দেখানো গেল না। এই হচ্ছে মিউজিয়াম। নমস্কার। এটা ডলফিনের স্কালগুলো দেওয়া আছে। এখানে তো ডলফিনও পাওয়া যায়, সেই ডলফিন প্রচুর স্কাল আছে এরকম। আসলে কিছুটা সময় এখানে অতিবাহিত করা যায়। এইটা হচ্ছে কুমিরের স্কাল। কি বিরাট কুমিরটা, ভাবতে পারছো? ভিতরে তার ঢুকিয়ে ঢুকিয়ে সোজা করা। কি বিরাট স্ট্রাকচার, বাবা। কি বিরাট কুমির, কম করে 20 ফুট তো হবেই, বিরাট সাইজ। এই হচ্ছে সামনে থেকে ভিউ। দেখেছো মাথার সাইজটা, দেখেছো? এই হচ্ছে সাইজটা। উপরেরটা 19 ফুট 8 ইঞ্চি, আর নিচেরটা যেটা দেখলে সেটা 17 ফুট 2 ইঞ্চি। ও উপরেরটা আরও বড়। হ্যাঁ, উপরেরটা লেজটা আরও বেশি। বাবা রে, কি বিরাট সাইজ। এইগুলো সব এখান থেকেই পাওয়া গেছে না? এই নদীতে এত ধরনের মাছ পাওয়া যায়, ইলিশ, ভেটকি, পাঙাশ, ট্যাংরা। আর এটা কচ্ছপ। কচ্ছপটা ঠিক বোঝা যাচ্ছে না। তাহলে এবার চলো লাঞ্চ টাইম, এখন প্রায় 1:30 বাজে। এই যে সামনে সুভিনির শপ, এই যে এইগুলো হচ্ছে সব থাকার জায়গা। হিরন হাউস, এই থাকার জায়গাগুলো অনলাইনে পেয়ে যাবেন। মিউজিয়াম থেকে বেরিয়ে ডান দিকে আরও ভিতরে ঢুকে আসলে এইটা পড়বে হচ্ছে রেস্টুরেন্টটা। কণিকা, সিন্স 2022 কণিকা ক্যাফে, নতুনই করেছে।
এই যে এই হচ্ছে রেস্টুরেন্ট। বাহ, ভিতরটা এসি আছে। ও, এসির মধ্যে এবার একটু শান্তিতে বসি। প্রচণ্ড গরম তো, ঘেমে নেই একসা অবস্থা। চলো, খাবার আগে থেকে অর্ডার দেওয়া আছে। নমস্কার। সামনে কচি কাঁচা নিয়ে তাদের মা ঘুরে বেড়াচ্ছে। স্পটেড ডিয়ার এই দৌড় লাগাচ্ছে। এখানে এরকম ছাড়া আছে ডিয়ার, স্পটেড ডিয়ার এরকম ছাড়া আছে। আর এই যে সামনে এনক্লোজার, এই সামনের এনক্লোজারে মাল্লি ক্রোকোডাইল। ও, এই কুমিরের নাম হচ্ছে মাল্লি। এখানে সাদা কুমির আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে না, গরমের মধ্যে ওরা বেরোয়নি। এখানেও একটা কুমির আছে, কিন্তু গরমের মধ্যে কেউ বেরোয়নি। সাদা কুমির দেখানো গেল না, দুর্ভাগ্য আমার। এটা হচ্ছে ভিতরকণিকার ওয়াইল্ড লাইফ রেঞ্জ ডাংমালের হ্যাচারি, কুমির প্রকল্পের হ্যাচারি। এই যে এই সব জায়গায় সব হ্যাচ করায়, ডিম ফুটিয়ে বাচ্চা করে, তারপরে ওই যে ঘরের ভিতরে সাদা কুমির, ওই দূরে ঘরের ভিতরে সাদা কুমির। ফিশারি হ্যাচারি যদি কোনো দিনও দেখে থাকেন, ডিম ফোটাচ্ছে, কোথাও হরমোন স্প্রে, হরমোন ইনজেক্ট করছে, এরকম বিভিন্ন। এই যে এই সাইডে কয়েকটা কুমির আছে, ওই কোনায় ওই যে উঠছে একটা। এখানে আর একটা সাইজ, মানে বুঝতে পারছেন, একটা করে সাইজ বাড়ছে আর জায়গা চেঞ্জ হচ্ছে। একটা সময় পরে যখন মোটামুটি ঠিকঠাক সাইজ হয়ে যাবে, সেই সাইজে ওদেরকে নদীতে ছেড়ে দেওয়া হবে। এই যে কুমির, এখানেও কিলবিল করছে। সব জায়গাতেই কুমির আছে, মানে হ্যাচারিটা বেশ ভালো মতো অ্যাক্টিভ। ভিতরকণিকা কুমির প্রকল্প তো ওয়ান অফ দ্য লার্জেস্ট কুমির প্রকল্প। ডিসক্রিপশান থেকে এখান থেকে দেখতে পারেন কি কি হয়। এটা হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল নেস্ট। এবার লাঞ্চ টাইম। রেস্টুরেন্টটাতে গেছিলাম, তখন কারেন্ট ছিল না, ফলে ভিতরে প্রচণ্ড গরম লাগছিল, তাই খাওয়া হয়নি। এখন গিয়ে দেখি কারেন্ট এসছে কিনা। এই হচ্ছে আজকের মেনু। সাদা ভাত, তার সাথে ডাল, খুব সম্ভবত অড়হরের ডাল, দই বেগুন, ভেটকি মাছ, পনিরের তরকারি, উচ্ছে আলু ভাজা, আর একটা পাঁচমিশালি সবজি। এই হচ্ছে টোটাল প্লেটটা। এর দক্ষিণা 250 টাকা করে পার প্লেট। তাহলে একটু শুরু করি। 2:25 আজকের মধ্যাহ্নভোজন শুরু হলো। ডালটা মোটামুটি, ভাজাটাও ঠিক আছে। এই রেস্টুরেন্টে এটা সেলফ সার্ভিস, থালা ওখান থেকে নিয়ে, খাবার ওখান থেকে সব ওরা খোপ খোপ থালা যেরকম দেখলেন সব দিয়ে দেবে, দিয়ে টেবিলে বসে খেতে পারেন। খাবার দাবার মোটামুটি স্ট্যান্ডার্ড ঠিক আছে, কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, টেস্ট তো উড়িষ্যার মতোই হয়, একটু উড়িষ্যার ভিতর দিকে যেহেতু, ফলে সেরকমই টেস্ট হবে, এটাই স্বাভাবিক। আর খাবার দাবার খাওয়া যাবে, ভালো খাবার, মাছটা খুব ভালো। এবার এখান থেকে আমরা টোটো নেব। এদেরই বললাম একটা টোটোকে ফোন করে দিতে, এরা টোটোকে ফোন করে দিচ্ছে। টোটো আসবে 20 টাকা পার হেড টোটো ভাড়া।
আবার নৌকা, নৌকা করে আবার ব্যাক। এই যে পোলো গাড়িতে আমরা সবাই উঠে পড়েছি, 20 টাকা করে ভাড়া, জাংমাল জেটি অবধি ছেড়ে দেবে। এই লাস্ট পোলো গাড়িতে আমরা কোথায় চড়েছিলাম? ফতেহপুর সিকরিতে লাস্ট পোলো গাড়ি চড়েছিলাম। দেখেননি? তাহলে ভিডিওটা ডেসক্রিপশানে দেওয়া আছে, দেখে নিন। এই দেখো পালে পালে হরিণ, ওই যে কুমির, ওই যে কুমিরটা। এই এটা পিছিয়ে নাও না। বোটটাকে ঘুরিয়ে নিয়ে আসলো কুমির দেখানোর জন্য। এই যে কুমিরটা দেখতে পাচ্ছেন, এই যে কুমির, এই যে কুমিরটা। আশা করি দেখাতে পারলাম। এই যে সামনে থেকে পাশে হরিণ ঘুরে বেড়াচ্ছে। এই যে হরিণের পাল। ভিতরকণিকা অভয়ারণ্যে কুমিরের সাথে সাথে প্রচুর ছোট বড় মন মাতানো রং বেরঙের পাখি দেখতে পাবেন আপনারা। তাই অবশ্যই একটি ভালো দূরবীন সঙ্গে নিয়ে আসবেন যদি সম্ভব হয়। মাছরাঙা কালারটা দেখুন, সব কিছুর মধ্যে ওটাই বোঝা যাচ্ছে। দারুণ কালার। প্রচুর পাখি গাছে, গাছ ভরে ভরে পাখি। কি সুন্দর অপূর্ব মোহময় রং তাদের। শুধু জল জল আর জল, আর দু সাইডে সবুজের সমারোহ। এটাই আমাদের ভিতরকণিকা। শীতকালে আসবেন এখানে, শীতকালে আসলে সাইটিংয়ের চান্স অনেক বেশি থাকে। তার কারণ হচ্ছে গিয়ে শীতকালে যখন ঠান্ডা পড়বে তখন কুমিরগুলো উপরে উঠে রোদ পোয়াতে আসবে। আমি আগেরবার যখন এসেছিলাম তখন খুব সম্ভবত জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে এসেছিলাম, তখন প্রচুর সাইটিং ছিল কুমির, প্রচুর কুমির দেখা গেছিলো। কুমির শিকাররত অবস্থায় কুমির দেখা গেছিলো তখন। তো সে দারুণ দৃশ্য। তাই শীতকালে আসবেন, শীতকালে আসলে এই আমরা যেমন ঘামে গরমে কষ্ট পাচ্ছি সেটা পেতে হবে না। আসলে জঙ্গলটা সদ্য খুলেছে অগাস্ট মাসে, জুন জুলাই বন্ধ ছিল আগেই বললাম। আর এখন যেহেতু বর্ষাকাল, নদীতে ভালো পরিমাণ জলও আছে, তার জন্য এখন সাইটিংটা খুব কমে যায়। আকাশে ঝকঝকে রোদ, রোদের চোদে টুপি পরতে হচ্ছে, অথচ এদিকে বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। জলের মধ্যে আশা করি বোঝা যাচ্ছে। এটা হচ্ছে পাঠশালা নদী, ব্রাহ্মণী, বৈতরণী, পাঠশালা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, ওটা ব্রাহ্মণী। বাহ, পাখিটা দেখুন, হা হা হা। ওহ, এখান থেকে বোঝা গেল না মনে হয়। ওহ, দুরন্ত কালার। মাছরাঙা এখন ভাটার সময়, তাই জলটা অনেকটা কমে গেছে। শীতকালে এই ভাটার সময়তে প্রচুর কুমির দেখা যায়। আসবেন শীতকালে, খুব ভালো লাগবে। দেখতে পারলেন কুমিরের বাচ্চারা ভেসে যাচ্ছে, ওই যে কুমিরের বাচ্চারা ভেসে যাচ্ছে। এখন বিকেল প্রায় 4টে বাজে, জোয়ারের জল ঢুকতে শুরু করেছে। দেখুন স্রোতটা এইদিকে বইছে, মৃদুমন্দ বাতাস বইছে, দারুণ দারুণ সুন্দর লাগছে। আগামীকাল কলকাতা ফিরব, তার আগে দেবকুণ্ড জলপ্রপাত হয়ে তারপরে ফিরব। সেই ভিডিও থাকবে আগামী পর্বে।
আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। এখন বেশ ফুরফুরে মন মাতানো বাতাস বইছে, এনজয় করতে করতে আমরা প্রায় চলে এসেছি। এই আমরা ব্রাহ্মণী নদীতে পড়তে চলেছি। দেখুন ক্যামেরাতেই বোঝা যাচ্ছে এই জলটা, ওই জলটা একটু লাইট হলুদ আর এই জলটা একটু ডার্ক হলুদ। আলটিমেট ওই নদীর জলও এখানে মিশছে আর ওটা সোজা চলে যাচ্ছে। ও এইটা একটা মাঝে দ্বীপ, এটা একটা ভিতরকণিকার দ্বীপ। এই দেখুন এখানে ব্রাহ্মণী নদী কত চওড়া, এই দিকে গিয়ে সমুদ্রে মিশছে ব্রাহ্মণী নদীর জল। গাড়িটা সকাল থেকে ওখানে পড়ে আছে, ঠিকই থাকে সেই ভরসা নিয়ে রেখে যেতে হয়েছে। আজকে গোধূলিবেলার শেষ আমেজ নিতে নিতে আমরা চলেছি জয়নগর ঘাটের উদ্দেশ্যে। এই দূরে সব দ্বীপগুলো জেগে উঠেছে, ওই দূরটা দেখলে বুঝতে পারবেন দ্বীপ দ্বীপ আকারে জেগে উঠেছে। পাখিরাও ফিরে যাচ্ছে ঘরে, পাখিরাও গাইছে ঘরে ফেরার গান। আমরাও তবে গাই ঘরে ফেরার গান। চলো তাহলে এবার ফেরার পালা। ইয়ে নদিয়া ইয়ে রैना और तुम। দেখুন আকাশ কালো আর হালকা সাদা, বুঝতে পারছেন আকাশ পুরো একদম মেঘ করে এসছে। এ কি অপরূপ দৃশ্য, কি সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, সাংঘাতিক লাগছে। এরকম মানে সাংঘাতিক হাওয়া, তার জন্য টুপিটা পিছন দিক করে পড়তে হয়েছে, নাহলে উড়িয়ে নিয়ে চলে যাবে। তার উপরে এরকম মেঘলা আকাশ, মানে দিনটা পুরো সার্থক হয়ে গেল। সাংঘাতিক সাংঘাতিক ভালো লাগলো আজকের দিন। চলে এসছে জয়নগর ঘাট। এই অদ্ভুত সুন্দর দৃশ্য, এই অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যের গভীর স্মৃতি আমাদের মনের মধ্যে থেকে যাবে বহুকাল। জয়নগর জেটিতে আমরা নামলাম এই 4:45 নাগাদ। নেমে গাড়িতে উঠতে উঠতেই নামল প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় নিয়েই গাড়ি আমাদেরকে নিয়ে রওনা দিল। প্রায় 1 ঘন্টা চলেছিল সেই তুমুল বর্ষণ, তারপরে থেমে গেছিল এবং আমরা চাঁদিপুর হোটেলে পৌঁছাই তখন প্রায় রাত 9টা। হোটেল পান্থনিবাসে ঢোকার আগে আমরা একটি রেস্টুরেন্ট থেকে ডিনার প্যাক করে নিয়েছিলাম। সেই ভিডিও আর দিলাম না, কারণ তখন প্রত্যেকে প্রচণ্ড এক্সস্টেড, আর শরীর দিচ্ছে না, আমিও হয়তো গাড়িটা আর চালাতে পারছি না। যাই হোক, তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী পর্বে চাঁদিপুর থেকে কলকাতা ফেরার পথে। সঙ্গে নিয়ে আসবো দেবকুণ্ড জলপ্রপাত।